এনআরসি এখন বলছে করতে হবে। 3-4 দিন আগে চিঠি এসছে, নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে, আপনার আধার কার্ড হচ্ছে কি করে। আমি আপনাকে বলেছিলাম যে আধার কার্ড থাকলে আপনি কিন্তু কোনোভাবেই এনআরসি হাত থেকে বাঁচবেন না, যার জন্য আগে কিন্তু আধার কার্ডের পিছনের দিকে দেখবেন ইনফরমেশন লেখা থাকতো এবং এখানে স্পষ্ট লেখা থাকতো কিন্তু যে আধার কার্ড নাগরিকত্ব বা জন্মতিথি নয়, এবং মানে আধার কার্ড দিয়ে আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে পারবেন না, যেমন তাছাড়াও আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটাতেও কিন্তু আপনি ডেট অফ বার্থ প্রমাণ করতে পারবেন না। তো এটা কেউ পড়তো না, আধার কার্ডের পিছনে পৃষ্ঠে থাকতো এটা। কিন্তু সরকার এখন দেখবেন আধার কার্ড আপনি ডাউনলোড করবেন বা নতুন যারা আধার কার্ড যারা করছে, যেটা আপনি পিভিসি বলুন বা যারা অনলাইন ই আধার কার্ড বা যেটা আপনার বাড়িতে আসছে, সেখানে দেখবেন লেখা রয়েছে, আমি এটা নতুন কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি আধার কার্ড, আধার কার্ড। এখানে দেখুন প্রথমে দেখুন লেখা থাকবে, যেটা এনআরসি শুরুর আগে কিন্তু এটা দেওয়া চালু হয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে এই দেখুন, আমি ডাউনলোড করেছি এটা, দেখুন বন্ধুরা, এই দেখুন এখানে বলছে আধার যাচাই পরিচয় প্রমাণ নাগরিকত্ব বা জন্মতিথি নয়, অর্থাৎ আধার শুধুমাত্র একটা পরিচয়পত্র যে আপনি অমুক জন, ঠিক আছে। আপনার এটা আধার কার্ড, এবং আপনার আধার কার্ড শুধুমাত্র ব্যবহার কি জন্য হবে, ব্যাংকে টাকা ঢোকা, আইডেন্টি প্রুফ, আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং, এইসবের ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা হবে। কিন্তু আধার কার্ড কোনোভাবে নাগরিকত্ব বা জন্মতিথি নয়। আপনি আধার কার্ড দিয়ে ডেট অফ বার্থ বা বার্থ সার্টিফিকেটের মতো ব্যবহার করতে পারবেন না, আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট শো করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আধার কার্ড দিয়ে আপনি কোনোভাবে ভারতীয় বা আপনি জাতীয়তা, ভারতের জাতীয়তা প্রমাণ করতে পারবেন না, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর ভোটার কার্ড, আপনি জাতীয়তা তাহলে ভোটার কার্ড হলে আপনি ভারতীয় নাগরিক, কোনোভাবে ভোটার কার্ড দিয়ে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না, তার জন্য আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট শো করতে হবে। এবার এনআরসি এটা যদি দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে আস্তে আস্তে কিন্তু এনআরসি স্টেপ কিন্তু আগাচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মধ্যে আসামের পরে একটা টার্গেটেড স্টেট, যেখানে পশ্চিমবঙ্গে ভারত বা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশিরা ঢুকে কিন্তু তারা জায়গা জমি বাড়ি ঘর করেছে, রেশন কার্ড আধার কার্ড সব কিছু করেছে, তাদেরকে উচ্ছেদ করার জন্য কিন্তু এই এনআরসি করা। এনআরসি মানে হচ্ছে ভারতীয় নাগরিককে চিহ্নিত করা, আসল ভারতীয়কে বেছে নেওয়া এবং অভারতীয় যারা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া। চিঠি অলরেডি পাঠিয়েছে পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রী বলছেন, এবং তিনি বলছেন এটা করতে দেবে না। তাহলে এই প্যান কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে আপনার এদিকে ধরে নিন আরেকটা আছে রেশন কার্ড, এগুলো কিন্তু কোনো কাজের না, ড্রাইভিং লাইসেন্স কোনো কাজের না। শুধুমাত্র আপনার কিন্তু লাগবে বার্থ সার্টিফিকেট, যেটা 2023 সালে আইন পাশ করে বলা হয়েছে যে প্রত্যেকে বার্থ সার্টিফিকেট করতে হবে, না হলে আপনি বিদেশি বলে ঘোষণা হবেন, যেটা আমি আপনাকে আগেও দেখিয়ে দিয়েছি। তাহলে এই নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আস্তে আস্তে যে স্টেপটা এগোচ্ছে, 2024 সালে এনপিআর হবে। আপনারা জানেন এনপিআর কি? এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, অর্থাৎ এখানে 27টি প্রশ্ন করা হবে। এখানে কিন্তু যে আপনি কোথায় বাড়ি ছিল আগে, আপনার এখন বাড়ি কোথায় আছে, সদস্য কজন আছে, কোন ধর্মের, কোন কাস্টের, কী করছেন আপনি, কে কে কোথায় পড়াশোনা করছে, কতদিন ধরে থাকছেন ভারতে আপনি, সমস্ত তথ্য কিন্তু 27 রকমের প্রশ্ন কিন্তু অনলাইনে করা হবে। আর এখন যে এনপিআর সেটা কিন্তু বাড়িতে গিয়ে হবে না, আপনাকে অনলাইনে মোবাইল থেকে করতে হবে, সাবমিট করতে হবে। ভুল হলে আপনি পরে আবার কিন্তু কারেকশন করার সুযোগ পাবেন। এরপরেই শুরু হবে এনআরসি। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগেই ডিসেম্বর মাসে এসে বলেছেন যে পশ্চিমবঙ্গে সিএএ হবে, এটা কেউ আটকাতে পারবে না, এটা হবেই পশ্চিমবঙ্গে। তাই মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে এটা হতে আমি দেব না, ঠিক আছে। এবার দেখুন একটা জিনিস আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এখানে দিয়েছে যে নাগরিকত্ব জন্মতিথি নয়, এটা দেওয়ার কারণটা কি আসলে, এটা কি বোঝাতে চাইছে? যেটাই হোক না কেন, মানুষ তো এটা ব্যবহার করছে, তাই না? তাহলে এটা স্পষ্ট করে সবার সামনে, যেটা ফটোর পাশে উপরে, যেটা আমরা বেশি ইউজ করি ফ্রন্ট পেজ আধার কার্ডের, সেখানে কেন এটা দেওয়া রয়েছে? তো এটা আপনারা বুঝে নিন, যারা এনআরসি কিন্তু প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, বা গভর্নমেন্টের আন্ডারে কিন্তু এটা কাজ কিন্তু চালু হয়ে গেছে। এনআরসি চালু হয়ে গেলে অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা, এবং যে ডকুমেন্টসের লিস্ট আপনাকে দেখেছিলাম সেই লিস্টটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন। দেখুন এখানে কি বলেছে মুখ্যমন্ত্রী, যে এনআরসি নিয়ে ফের চিঠি পাঠিয়েছে, সরাসরি এনআরসি না বলে থেমে গিয়েছিল, নির্বাচনে এলেই মনে পড়ে, আমি কথা দিচ্ছি আমি করব না, করতেও দেবো না, এটা মুখ্যমন্ত্রী বলছেন, যেটা বলতে সেটা বলছেন। কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়ে গেলে আপনাকে আপনার কিন্তু প্রমাণ দিতে হবে, কেউ আপনার প্রমাণ কিন্তু দিতে আসবে না। তাই পুরনো কাগজ 1987 সালের পর জন্মগ্রহণ করলে 1 জুলাই আপনাকে বার্থ সার্টিফিকেট থাকতেই হবে। যারা যারা করেননি অবশ্যই করে নেবেন, যাদের কাছে বার্থ সার্টিফিকেট আছে তারা যেখান থেকে ইস্যু হয়েছে, মানে হাসপাতাল, মিউনিসিপ্যালিটি, সেখানে গিয়ে আপনারা জমা করে নতুন ডিজিটাল বানিয়ে নেবেন, ঠিক আছে।
এটা তিনি বলেছেন। আর এখানে বলছেন দেখুন লেখা আছে যাতে যাদের সব কিছু পাওয়া যাবে না, যেমন আধার কার্ড, প্যান কার্ড, তাদের বিদেশি ঘোষণা করা হবে, যাতে তাদের নাম দেওয়া যায় এবং ভোটার তালিকায় নাম তুলবেন। তো এখানে বন্ধুরা আবার বলে দেই যে এটা আগের চিঠি ছিল এবং এখন আপডেট আপনাকে আমি বলে দিলাম যে এটা আইনেই লেখা রয়েছে, আপনি কিন্তু কোনোভাবে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে কিন্তু ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন, আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। এটা কিন্তু একদম স্পষ্ট কথা, ঠিক আছে? তো কোনো যদি আপনার কোনো কোশ্চেন থাকে এই বিষয়টা নিয়ে, আর ডিটেনশন ক্যাম্প হচ্ছে আপনার যদি কোনো প্রমাণ করতে আপনি না পারেন, আপনি কোর্টে যেতে পারেন। কোর্ট থেকে যদি আপনি না প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, যেটা আসামে হয়েছে। ক্যাম্পের মধ্যে একটা দাসত্বর মধ্যে থাকবে, যেখানে আপনি খাওয়া দাওয়া করবেন, কাজ করবেন, মানে আপনি একটা গন্ডির মধ্যে 3 দিকে থাকবে, সেখানে আপনি বাইরে বেরোতে পারবেন না। আপনার সন্তান, আপনার বউ থাকবে, কিন্তু আপনি বেরোতে পারবেন না, ঠিক আছে? তো এটা প্রমাণ করতে না পারলে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আসামে প্রায় 37,000 মানুষকে কিন্তু বের করে দেওয়া হয়েছে এনআরসি করে। তো আপনাকেও বের করে দেওয়া হতে পারে, তার জন্য কিন্তু ডকুমেন্টস রেডি রাখবেন। 1951 সালের এনআরসির তালিকা, 1971 সালের ভোটার তালিকা, পুরনো কাগজ, জমির দলিল, যা কিছু আছে আপনার কাছে, এবং বংশপঞ্জি, মানে আপনার বাপ ঠাকুর দাদা আগে কোথায় ছিল, কতদিন থাকছে, কবে থেকে বাংলাদেশ থেকে এপার এসেছে, কবে পাকিস্তান, মানে পূর্ব বাংলা থেকে পাকিস্তান থেকে এখানে এসেছে, তার একটা প্রমাণ দেখাতে হবে আপনাকে। অথবা আপনি সত্যিকারে আপনার বংশ ভারতীয় কিনা আগের থেকে, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। কিভাবে? আপনার যে পুরনো কাগজ সেটা আপনাকে দেখাতে হবে, যে কোনো কাগজ হতে পারে পুরনো, যেটা আপনার লিঙ্ক এস্টাবলিশ করে, মানে আপনার একটা লিঙ্ক দেখায় যে হ্যাঁ আপনি ভারতীয়, তাহলে আপনি আবার বেঁচে গেলেন, ঠিক আছে? তো বন্ধুরা আপনার কী কী কাগজপত্র আছে, কী সমস্যা আছে, আর কী নিয়ে ভিডিও আপনারা চান, সেটা বন্ধুরা অবশ্যই আপনি কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি চালু হয়ে যায় পশ্চিমবঙ্গে এনআরসি। আপনারা দেখেছেন যে সামনে ভোট আছে, তো ভোটের আগে বা পরে কিন্তু এনআরসির যে প্রক্রিয়া, সেটা আধার কার্ড দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।